মানবাধিকার ও ন্যায় বিচারের ক্ষেত্রে ইউরোপ বরাবরই শীর্ষে। সেই ধারাবাহিকতায় গ্রিসে এক ঐতিহাসিক রায় প্রমাণ করেছে বৈধ কিংবা অবৈধ সবার জন্য বিচার সমান। দেশটিতে 7 বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি জুনায়েদ আহমেদের পরিবারের পক্ষে রায় দিয়ে ক্ষতিপূরণ বাবদ প্রায় 3 কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সিলেটের গোপালগঞ্জ উপজেলার লালনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের সন্তান জুনায়েদ আহমেদ ভাগ্য পরিবর্তনের আশায় 2015 সালে দালালের মাধ্যমে অবৈধভাবে গ্রিসে পাড়ি জমান। সেখানে 3 বছর বসবাস করেও বৈধ হতে পারেনি। এরই মধ্যে 2018 সালের 14 আগস্টে গ্রিসের নেয়া মানোনাদা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন জুনায়েদ। সবাই ঐক্যবদ্ধ ছিলেন এবং তারা আন্তরিক ছিলেন, যার জন্য আজকে এত বড় একটা সাফল্য অর্জন করতে পেরেছেন। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটা টাকা পাইতে সক্ষম হই এবং ওই টাকাটা ওনার ফ্যামিলির হাতে আমরা পৌঁছে দিয়েছি। পরে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি আব্দুল কুদ্দুস ও কমিউনিটি নেতা জবরুল ইসলামের উদ্যোগে আদালতে মামলা দায়ের করা হয়। দীর্ঘ 7 বছরের আইনি লড়াই শেষে সম্প্রতি গ্রিসের একটি আদালত জুনায়েদের পরিবারের পক্ষে রায় দেয়। ক্ষতিপূরণ বাবদ জুনায়েদের পরিবারকে বাংলাদেশি টাকায় প্রায় 3 কোটি টাকা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সবাই বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস এবং গোলাপগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ ইন গ্রিসের সমন্বয়ে আমরা আইনি সহযোগিতার দ্বারস্থ হই। অনেক সময় যারা ইনলিগেল, যেহেতু জুনায়েদ ভাই ইনলিগেল ছিলেন ওখানে, প্রাথমিকভাবে ওরা এই কেসটি হাতে নিতেই চায়নি কোনো উকিল। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক বলছে যে এটা করা সম্ভব নয়, কারণ উনি তো ইনলিগেল ছিলেন ওখানে। যাই হোক, আমরা অনেক চেষ্টার পরিপ্রেক্ষিতে সকলের সহযোগিতায় আমরা সক্ষম হই। এই রায়ের খবরে জুনায়েদের মা ও ভাই স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টদের প্রতি। ফুয়াটাকে আরো বড় কাম করছেন, আমাদের সবসময় সহযোগিতা করছেন, টাকা পয়সা দিচ্ছেন, আর অনেও আমারে টাকা পয়সা দিচ্ছেন। আল্লাহ তাআলা বেশ করি আমি দোয়া করি আর তৌফিক দেখা আরো বেশ করে দিবার। গ্রিসের আদালতের এই রায় শুধু একটি পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করল না, বরং ইউরোপে মানবাধিকার ও ন্যায় বিচারের আরেকটি অনন্য উদাহরণ তৈরি করল। নীতি নৈতিকতার দায়িত্ব থেকেই কিন্তু আমি কাজটা হাতে নিয়েছিলাম। তো যখন উনি মর্মান্তিকভাবে এখানে মৃত্যুবরণ করেন, এটা কিন্তু গ্রিস থেকে প্রায় 300-350 কিলোমিটার দূরে। উকিলের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে আমি এটা করছি। শেষ পর্যন্ত এখানে মোটামুটি এই সবগুলা ডকুমেন্টস দেখার পরে আমরা কোর্ট থেকে মোটামুটি ভালো একটা পজিটিভ রেজাল্ট পাইছি। আইনি বিশ্লেষকরা বলেন, এমন রায় আন্তর্জাতিক মানবাধিকার নীতির প্রতিফলন এবং ইমিগ্রেন্টদের ন্যায় বিচারে ইউরোপীয় মানদণ্ড বজায় রাখার দিক থেকে গুরুত্ব বহন করে। ডিবিসি নিউজ ডেস্ক।